এমন একটা দিন ছিল যেখানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত ক্রিকেট ছিল এবং কালকের দিনটায় তিনটে আলাদা আলাদা ফর্ম্যাট, তিনটা আলাদা আলাদা টিম এবং তিনটা আলাদা আলাদা পারফরমেন্স আমরা দেখতে পেয়েছি। তো আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস আফগানিস্তানের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচ। এবং প্রথম ওডিআই ম্যাচে সাউথ আফ্রিকা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাট করতে নেমে 106 রান করে 33.3 ওভারে 10 উইকেট হারিয়ে একটা আশ্চর্য রকমের পারফরমেন্স আফগানিস্তানের তরফ থেকে। আফগানিস্তানের হয়ে ফজল হক ফারুকি 35 রান দিয়ে 4 উইকেট এবং আল্লাহ গজাফর 20 রানে 3 উইকেট এবং ক্যাপ্টেন রশিদ খান 30 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। যেখানে সাউথ আফ্রিকার হয়ে সর্বাধিক রান করে ওয়েন মুল্ডার 52, বি ফরচুন 16 এবং টনি ডি জর্জি 11 রান করে। আফগানিস্তানের তরফ থেকে আশ্চর্যজনক পারফরমেন্সের পর আমাদের একটা ধারণা হয় যে পিচটা হয়তো বোলিং দিয়ে সুবিধা করছে, অর্থাৎ বোলিং পিচ। কিন্তু পরবর্তীতে যখন আফগানিস্তান ব্যাটিং করতে নামে তখন আবার মনে হয় পিচ চেঞ্জ হয়ে গেছে, ব্যাটিং পিচ। তো আফগানিস্তান কালকে 107 রান টার্গেট পায় এবং আফগানিস্তান তাদের টার্গেট সম্পূর্ণ করতে সময় নেয় 26 ওভারের এবং 4 উইকেট হারিয়ে 107 রান করে। আফগানিস্তানের হয়ে গুলবাদিন নায়েব 34-এ নট আউট থাকে, আজমাতুল্লাহ ওমার যায় 25-এ নট আউট এবং হাজমাতুল্লাহ সাহিদি 16 রান করে। সাউথ আফ্রিকার তরফ থেকে বি ফরচুন 22 রানে 2 উইকেট, লুঙ্গি ইনগিরি 6-1 এবং ক্যাপ্টেন মার্করাম 21 রান দিয়ে 1 উইকেট তুলে নেয় এবং আফগানিস্তান তাদের প্রথম ওডিআই ম্যাচ হাতে 24 ওভার রেখে এবং 6 উইকেট রেখে ম্যাচ জিতে যায় এবং ম্যাচের সেরা পারফরমেন্স আসে আল্লাহ গজাফরের কাছ থেকে, যে 20 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়। পরবর্তী ম্যাচ রয়েছে পাকিস্তান ভার্সেস সাউথ আফ্রিকান মহিলা দলের মধ্যে সেকেন্ড টি-20 ম্যাচ। প্রথম টি-20 ম্যাচ সাউথ আফ্রিকান মহিলা দল জিতে এবং পরবর্তী টি-20 ম্যাচে পাকিস্তানের মহিলারা অসাধারণভাবে কামব্যাক করে। কাল পাকিস্তান প্রথমে ব্যাট করতে নেমে 181 রান করে 4 উইকেট হারিয়ে, পরবর্তীতে তার জবাবে সাউথ আফ্রিকা 168 রান করে 4 উইকেট হারিয়ে। তো পাকিস্তানের তরফ থেকে মুনিবা আলী সর্বাধিক রান করে 45, ফাতিমা সানা 37-এ নট আউট এবং নিরাদার 29 রান করে। সাউথ আফ্রিকার তরফ থেকে শেখা খুনে 30 রান দিয়ে 2 উইকেট, সুন লুস 10 রানে 1 উইকেট এবং রয়েছে তারপর এনারি ডারকিনসন যে 23 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। সাউথ আফ্রিকার তরফ থেকে সুন লুস ব্যাট হাতে 53-তে নট আউট, লরা উলবার 36 এবং কোল টয়সন 30 রানে নট আউট থাকে। পাকিস্তানের তরফ থেকে সর্বাধিক উইকেট নেয় এন সান্ধু যে 20 রান দিয়ে 2 উইকেট এবং সাদিয়া ইকবাল 27 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। পরবর্তীতে টেস্ট ম্যাচে আসার আগে বলা যায় যে বাংলাদেশ তাদের মহিলা দলের যে স্কোয়াড হয় বা টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য যে মহিলাদের স্কোয়াড ছিল তা কাল অ্যানাউন্স করে দিয়েছে এবং বাংলাদেশের মহিলা দলের মধ্যে রয়েছে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া জাহানারা আলম, নাহিদা আক্তার, ঋতুমণি, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, শোভানা মস্তেরি, তাজ নেহার, স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, সুলতানা খাতুন এবং সাথী রানী। পরবর্তীতে নিউজিল্যান্ড ভার্সেস শ্রীলঙ্কার যে প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন গেছে সেটা পুরোটাই শ্রীলঙ্কার নামে গেছে। সেখানে তারা 7 উইকেট হারালো, তারা 302 রান করে এবং পরবর্তীতে যে পারফরম্যান্সটা আসে, অর্থাৎ একটা আশ্চর্য রকমের পারফরম্যান্স শ্রীলঙ্কা দেখিয়েছে, যেখানে তারা ইংল্যান্ডে গিয়ে ব্যর্থ হয়ে যে পরপর 2টো ম্যাচে 3টে ম্যাচে কামব্যাক করছে, কিন্তু সেই যে তাদের একটা কনসিস্টেন্সি ছিল সেটা তারা বজায় রাখতে পেরেছে, অর্থাৎ লাস্ট ম্যাচের কনসিস্টেন্সিটা। তো কাল শ্রীলঙ্কার তরফ থেকে সর্বাধিক রান করে কামিন্দু মেন্ডিস 114, কুশাল মেন্ডিস 50, অ্যাঞ্জেলো ম্যাথিউস 36 এবং দীনেশ চন্দ্রিমাল কালকে 30 রান করে। নিউজিল্যান্ডের তরফ থেকে ডাব্লু ও রুরকি 54 রানে 3 উইকেট, গ্লেন ফিলিপস 52-তে 2 উইকেট, এজাজ প্যাটেল 58-তে 1 উইকেট এবং টিম সাউদি 48-এ 1 উইকেট নেয়। শ্রীলঙ্কার আজকে পরবর্তী ইনিংস আর কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে, তো বাকিটা দেখা যাক।